মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ লাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম। যদি তোমরা গুনাহ না করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন। ওয়াজাআ বিকওমিন ইউযনিবুন, এবং এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করত। ফায়াস্তাগফিরুনাল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম, পরপর তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত আর আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিতেন। এই হাদিস কি আমাদেরকে গুনাহের প্রতি উৎসাহিত করছে? কখনো না। মানুষ তার সত্তায় রয়েছে ভুল করার প্রবণতা, নিষ্পাপতা তার প্রকৃতি নয়। আর ফেরেশতারা নিষ্পাপ, তাদের গুনাহ করার কোনো শক্তি বা চাহিদা নেই, অক্ষম। মানুষও যদি এমন হতো যে গুনাহ করার কোনো ইচ্ছা শক্তি নেই, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে দিতেন এবং এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে পরপর ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। তাই এই হাদিসের অংশ, লাউ লাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন। ওয়াজাআ বিকওমিন ইউযনিবুন, এবং এমন এক সম্প্রদায়কে নিয়ে আসতেন যারা গুনাহ করত। মানে এই নয় যে আমাদেরকে গুনাহ করতেই হবে, বরং মানে হচ্ছে মানুষের গুনাহ হয়েই যাবে, মানুষের গুনাহ হয়েই যাবে, আমাদেরকে গুনাহহীন থাকার চেষ্টা করতে হবে। আর ভুল হয়ে গেলে দ্রুত তাওবায় ফিরে আসতে হবে। এই হাদিস আমাদেরকে কোনোভাবেই পরোক্ষভাবে গুনাহের অনুমতি দেয় না, বরং এটি আল্লাহর রহমতের বিশালতা, বান্দার তাওবার গুরুত্ব এবং আমাদের আত্মিক বাস্তবতা স্বীকার করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, তাওবা তাদের জন্য নয় যারা বারবার গুনাহ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বাল, এমনকি যখন মৃত্যু উপস্থিত হয় তখন বলে, ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর তওবা তাদের জন্য নয় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর তারা যাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এ হাদিস ও আয়াত আমাদের মধ্যে ভারসাম্য শেখায়। গুনাহ করে ফেললে হতাশ হব না, কিন্তু গুনাহে অভ্যস্ত হওয়া যাবে না। আমাদের আল্লাহ বিশ্বজগতের সৃষ্টিকর্তা, ক্ষমাশীল, তবে শর্ত হচ্ছে হৃদয় ভরা অনুতপ্ততা, অনুশোচনা ও আন্তরিক প্রত্যাবর্তন।